মানে তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পিয়ার হচ্ছে না, তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন, এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা। এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে, এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে? আন্দোলন করতেই পারে, সেটি নিয়ে সমালোচনা থাকবে, কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক। আর আপনারা যেহেতু বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে, যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আরেকটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। দেখেন, আমরা অনেকের বক্তব্য শুনি, বিশেষ করে যারা এখন আন্দোলন করছে, তারা বলে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন। পিয়ারে কি হবে? পিয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায়, তার কি হবে? পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এরপর আসেন, যদি আপনি পিয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।